প্রবাসী 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 একজন প্রবাসীর পকেটে লুকিয়ে থাকে তার ফ্যামিলির ঈদের আনন্দ, ঈদের খুশি। কিন্তু আমরা প্রবাসীরা বলি আমাদের কোনো ঈদ নেই, কোনো আনন্দ নেই, কোনো খুশি নেই। কারণ আমাদের কাছে নেই আমাদের ফ্যামিলি, পরিবার, নাই কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার। আমরা তাদেরকে অনেক মিস করি। প্রবাস মানেই কষ্ট, প্রবাস মানেই মিস করার জায়গা, এটা স্বাভাবিক। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি আজকে প্রবাসে বা প্রবাসী হয়েছেন কিসের জন্য, কাদের জন্য, কি উদ্দেশ্যে? নিশ্চয়ই আপনার ফ্যামিলির জন্য, ফ্যামিলিকে ভালো রাখার উদ্দেশ্যে। এই প্রবাসে আসার পরে আপনি কি করছেন? কঠোর পরিশ্রম করে, পয়সা উপার্জন করে আপনার ফ্যামিলিকে ভালো রাখছেন। এই ঈদে তাদেরকে ভালো কাপড় কিনে দিচ্ছেন, ভালো খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, তাদের যে চাহিদাগুলো আপনি পূরণ করছেন। তারা এই ঈদে তারা অনেক খুশি। আপনার উদ্দেশ্য কি ছিল? এটাই না? আপনার উদ্দেশ্য তো এটাই ছিল যে আমার ফ্যামিলিকে ভালো রাখা। আজকে তারা খুশি, এই ঈদে তারা খুশি। তো আপনার উদ্দেশ্য যখন সফল, তখন আপনার তো খুশি হওয়া উচিত। আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার ফ্যামিলিকে ভালো রাখছেন, এর থেকে বড় খুশি ভাই আপনার আর হতে পারে না। আর এইটাই হচ্ছে এই ঈদে আপনার আনন্দ, আপনার খুশি, আপনার শান্তি। তাহলে আপনি যদি বলেন ভাই আমরা প্রবাসী, আমাদের কোনো ঈদের আনন্দ নেই, ঈদের খুশি নেই, আরে ভাই আপনি প্রবাসী, আপনারই সব থেকে বড় আনন্দ, আপনারই সব থেকে ঈদে সব থেকে বেশি খুশি। কেননা আপনি পুরুষ হিসেবে, একজন প্রবাসী হিসেবে আপনার ফ্যামিলির ভালো রাখছেন। আপনার উদ্দেশ্য এটাই ছিল, তাই আপনি এই ঈদে সব থেকে বেশি খুশি। আমরা প্রবাসী এই চিন্তা করে ভাই নিজের মনটারে পচায় ফেলাইছেন, মাইরে ফেলাইছেন। ভিতরে কিছু নেই ভাই, উপরে শুধু খোলসটাই আছে, ভিতরে কিছু নেই, মন বলে কিছু নেই ভাই। শারীরিক পরিশ্রম এবং মানসিক শান্তি কখনো এক হতে পারে না। প্রবাস মানে কষ্টের জায়গা। এখানে ভাই নিজেই শান্তি দিতে হবে, নিজের ফ্যামিলির খুশিতে নিজেই খুশি থাকতে হবে। এটাই পুরুষ, এটাই প্রবাসী। ঠিক আছে? আপনি একজন প্রবাসী, আপনার এগুলো দরকার। আপনার এগুলো দরকার। ঈদের দিন নামাজ পড়েন, নামাজের থেকে এসে খাবার দাবার খান, এখানে সব বন্ধু বান্ধব এদের সাথে ঘোরাফেরা করেন। 2 দিন ছুটি বেশি পাইলে ছুটি কাটান, ঘুমান। পুরনো বন্ধু বান্ধব, ফ্যামিলি, পরিবারের সাথে ফোনে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন। ভাই এইটাই শান্তি ভাই, এইটাই শান্তি। আপনি কি মনে করছেন শান্তি মানে কি? শান্তির কোনো সংজ্ঞা নেই ভাই, সুখের কোনো সংজ্ঞা নেই ভাই। শান্তি বা সুখের কোনো সংজ্ঞা নেই, মানসিক শান্তির কোনো সংজ্ঞা হয় না। এইটাই মানসিক শান্তি। কিছু কিছু শান্তি, কিছু কিছু সুখ, কিছু কিছু আনন্দ কাছের থেকে নয় ভাই, দূরের থেকে অনুভব করতে হয়। আপনি যদি মনে করেন ফ্যামিলি, পরিবার কাছে নেই বলে আমার কিছুই নেই, আমার মনে শান্তি নেই, জীবনও শান্তি হবে না ভাই, জীবনেও শান্তি পাবেন না, কখনোই শান্তি হবে না। শান্তি জিনিসটা নিজেই তৈরি করে নিজের ভিতরে, তাহলে আপনি খুশি। আর তখনই এই সানোয়ার ভাইয়ের মতো বলবেন, এরকম